পাহাড় পছন্দ করে না এমন হয়তো খুব কম মানুষই রয়েছে, তার মধ্যে আমি একজন। আমারও পাহাড় ভীষণ ভালো লাগে। সেই জন্য বাড়ির সকলে মিলে আমরা দুদিনের জন্য চলে গিয়েছিলাম কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রামে। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে রায়গঞ্জ থেকে বাসে করে পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়িতে। আর শিলিগুড়িতে আমাদের জন্য অপেক্ষা করছিল গাড়ি। সেই গাড়িতে করে আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম সবার প্রথমে সেবক কালী মন্দিরে। সেবক কালী মন্দিরে ঠাকুর দর্শন করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। কেন জানি না, যখনই আমি দূর থেকে পাহাড় দেখতে পাই তখনই আমার মনটা আনন্দে নেচে ওঠে। আমার মতো তোমাদের কার কার হয় বলো তো? তারপরে আমরা চলে গিয়েছিলাম পানবু ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টে তোমরা এখনও যারা যারা যাওনি তারা অবশ্যই নেক্সট টাইম পাহাড়ে গেলে এই ভিউ পয়েন্টটা চেক করো, তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে। এখানে বেশ অনেকক্ষণ সময় কাটানোর পরে আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, আর সেই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম 1 প্লেট মোমো। আর পাহাড়ে এসে মোমো খাবো না এটা তো হতেই পারে না। মোমো খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপরে আমরা এটা কোথায় চলে এসেছি জানো? এটা হচ্ছে পালা ব্রিজ। এই পালা ব্রিজটা এতটা সুন্দর যে তোমাদের আর কি বলবো। সেই জন্য এখানেও আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছি। এই ব্রিজটা ঠিক নিচেই ছিল একটা নদী। সেই নদীর পাশেই একটা সুইমিং পুলের মতো বানিয়ে সেখানে অনেকে স্নান করছিল, আর যেটা দেখতে ভীষণই ভালো লাগছিল। বেশ এখানে অনেকটা সময় কাটানোর পরে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোমস্টেতে। সেই পালা ব্রিজ থেকে আমাদের হোমস্টেটা অনেকটাই কাছে ছিল। তারপরে আমরা হোমস্টেতে গিয়ে যখন ঢুকি, হোমস্টেটা আমার ভীষণই ভালো লাগছিল। এত সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম্য পরিবেশ সেখানে আমি উপলব্ধি করতে পারছিলাম। সেখানে অনেক মাটির জিনিসপত্র এবং অনেক কিছু দিয়ে সাজানো ছিল। চলো তোমরাও একটু দেখে নাও। সারাদিনের এতটা জার্নি করার পর আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। সেই জন্য আমরা একটু ফ্রেশ হয়ে নেই খেতে বসে গিয়েছিলাম। নিজেদের খাবার নিজেরা আমরা নিয়ে, খাবারের জায়গা আলাদা ছিল, সেখানে এসে আমরা খেতে বসে যাই। লাঞ্চ কমপ্লিট করেই আমরা আবার বেরিয়ে পড়ি। কোথায় জানো? আমাদের হোমস্টে থেকে কিছুটা দূরেই ঘন জঙ্গলের মাঝখান দিয়ে পায়ে হেঁটে আমরা চলে গিয়েছিলাম একটা ঝর্ণা দেখার জন্য। সেই ঝর্ণা দেখার জন্য বেশ অনেকটাই হাঁটতে হয়েছিল। শেষ পর্যন্ত আমরা ওখানে পৌঁছে যাই। তারপরে ওখানে আমরা পৌঁছানোর সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি হওয়ার সময় ওই জায়গাটা এত ভালো লাগছিল, কিন্তু আমার বাবা বৃষ্টিতে ভিজতে দেবে না, সেই জন্য ফটাফট ব্যাক করে আমাদের নিয়ে চলে আসে। তারপরে সন্ধ্যার সময় আমাদের হোমস্টেটা দেখতে এত ভালো লাগছিল, দেখো কত সুন্দর লাগছে। তারপরে আমরা তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়ি এবং পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিই। আজকে আমরা যাব লাভা লোলেগাঁও এবং আশেপাশে কিছু জায়গা দেখতে। সেই জন্য আজকে আমরা বেরিয়ে পড়ি সকাল সকাল। আর কিছুটা যাওয়ার পরে আমাদের ড্রাইভার দাদা আমাদের রাস্তায় নামিয়ে দেয় এবং বলে, এই রাস্তা ধরে সোজা আগিয়ে যাও, একটা জিনিস দেখতে পাবে। সেই রাস্তা ধরে সেই মতো আমরা আগাতে থাকি। অল্প না, বেশ অনেকটা হাঁটতে হাঁটতে আমরা চলে আসি এবং এসে দেখি ঘন জঙ্গলের মাঝখানে একটি হ্যাঙ্গিং ব্রিজ। সেই হ্যাঙ্গিং ব্রিজটা তো রয়েছে এবং ব্রিজে ওঠার মতো কিছু নেই। সেখানে একটা কাঠ রয়েছিল, সেই কাঠ ধরে আমি হ্যাঙ্গিং ব্রিজে উঠে যাই এবং উঠে গিয়ে আমি অনেকটা হেঁটে চলে যাই। তারপরে পেছন থেকে আমাকে বাবা দাদা ডেকে ডেকে নিয়ে আসে, কারণ আমাকে পুরোটা যেতে দেবে না যদি ওইদিকে গিয়ে আমাকে দেখতে না পায় বা আমি হারিয়ে যাই সেই কারণে।
তো যাই হোক, সেই হ্যাঙ্গিং ব্রিজে উঠে আমি বেশ মজা পেয়েছি। তারপরে ওখান থেকে নেমে আমরা আবার বেরিয়ে পড়ি। এই দেখো, এটা চলে এসেছি লোলেগাঁওতে। দেন ওখানে কিছুটা সময় কাটাই, ওখানে একটা পার্ক ছিল সেখানে যাই, চলে আসি। তারপরে ডাবলিং জায়গাটাও ভীষণই সুন্দর, এখানে আমরা অনেকটা সময় কাটাই। এখানে এসেও অনেক ছবি, অনেক ভিডিও তুলি, যেটার জন্যই আমি এসছি। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি চলে গিয়েছিলাম আরেকটা জায়গায়। এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই, কিন্তু এই জায়গাটাতে কিছুটা আগালেই প্রত্যেকটা গাছের সাথে কিছু মোটিভেশনাল কথাবার্তা লেখা ছিল। তারপর এটা কি জানো, দুটো পাহাড়ের মাঝখানে একটি কাঠের সিঁড়ি ছিল, সেই কাঠের সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। নিচে নেমে এসে দেখতে হবে যে এই পাহাড় কেটে একজন খুব সুন্দর আর্টিস্ট আর্ট করেছে, সেই আর্টটা দেখার জন্য। তারপরে আমরা চলে এসেছিলাম এই জায়গাটা, যেটার জন্য সবাই আমাকে জিজ্ঞাসা করেছিলে। এটা হচ্ছে কালিম্পংয়ের একটি হোমস্টে। এই হোমস্টেটাতে একটা সুইংয়ের ব্যবস্থা করা আছে, যেটাতে তোমরা হোমস্টেতে যদি জায়গাও না পাও, তারপরেও তুমি সুইংয়ের জন্য এক্সট্রা পেড করে তুমি সেখানে সুইং করতে। তারপর চলে গিয়েছিলাম লাভার একটি মনেস্ট্রিতে। এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম, কারণ এই মনেস্ট্রিটা ভীষণই সুন্দর ছিল। অনেকটা বেলা হয়ে গেছে, এবারে হোমস্টেতে ফিরতে হবে। হোমস্টেতে ফেরার পথে রাস্তায় হঠাৎ করে দেখি পুরো মেঘ নেমে এসছে, ওখানে দাঁড়িয়েও কিছুক্ষণ সময় কাটাই। তারপরে আজকে রাতের ডিনারে বাবা করেছিল চিকেন, আর সেই চিকেন খেয়ে আজকে রাতটা আমি ঘুমিয়েছিলাম। পরের দিন সকাল সকাল উঠেই আমরা আবার রেডি হয়ে গিয়েছিলাম। আমার ভীষণ ইচ্ছে ছিল প্যারাগ্লাইডিং করার, আর সেই কারণে আমি সবার প্রথমে চলে এসেছিলাম ডেলো পার্কে। কালিম্পংয়ে ডেলো পার্কেই এই প্যারাগ্লাইডিং হয়। সেখানে গিয়ে দেখি যে ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপ করে নিই, এবং সেখানে একটা হাওয়ার গতিবেগের ব্যাপার থাকে, সেই গতিবেগটা তখন ছিল না, আর সেই কারণে আমরা চলে গিয়েছিলাম পাশে একটা সায়েন্স সিটি ছিল সেখানে কিছুটা সময় কাটানোর পরে আবার এখানে আসি। এখানে আমরা প্রায় 2 ঘন্টা বসেছিলাম। তারপরে আমাদের সেই ইচ্ছে পূরণ হয়, আমাদের না মানে আমার সেই ইচ্ছে পূরণ হয়। অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি প্যারাগ্লাইডিং করব, এবং সেটা করি, আর সেটা খুব ভালো মতো ফুলফিল হয়। তো তারপরে আমরা সেখান থেকে ঘুরে বাড়িতে ব্যাক করে যাই। মার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো চলো, টাটা।